রাত্রিবেলা স্বপ্নে দেখতেছেন কি চমৎকার রূপসী তন্নি ষোড়শী যুবতীর সাথে আপনি গল্প করছেন, মজা করছেন, ফুর্তি করছেন। অনেক সময় কিন্তু আমরা স্বপ্নের মধ্যে এরকম দেখি না? অনেক সময় দেখি, কিন্তু ঘুম থেকে জেগে উঠে দেখি সে আর নাই। আছে? ঘুম থেকে জেগে দেখি এই যে এত সুন্দরী রমণী, সে তো আর নাই। আল্লাহ বোঝাতে যাচ্ছেন, বান্দারে তোরা তো একটা স্বপ্নের মধ্যে, একটা ঘোরের মধ্যে আছিস। দুনিয়ার মধ্যে তোর ছেলেটাকে বড় বড় ডাক্তার বানাবি, ইঞ্জিনিয়ার বানাবি, লয়ার বানাবি, বিশাল স্বপ্ন দেখিস, কোটি কোটি টাকার মালিক হবি, এমপি হবি, মন্ত্রী হবি, মেয়র হবি, মিনিস্টার হবি, মাওলানা হবি, মুফতি হবি, মুহাদ্দিস হবি, অনেক কিছু হবি, সমাজের মধ্যে অনেক নাম কামাই করবি, অনেক কিছু করবি। এই যে একটা মন মানসিকতা, এই যে দুনিয়ার পিছনে অবিরাম ছুটে চলা, বান্দারে তুই জেনে রাখ, এটা তো আসলেও বাস্তব কিচ্ছু না। এই সব কিছুই হচ্ছে ধোঁকা, ঠিক কিনা? সব কিছুই ধোঁকা। আপন বলতে কেউ নাই, আপনারও নাই, আমারও নাই। আমরা পুরুষ মানুষ, রোজগার যদি করতে না পারি, আমার বউটা আমার পর হয়ে যাবে, আমার মা বাবাও আমার পর হয়ে যেতে পারে। সন্তানরা আব্বা বলে ডাকবে না, বলবে আব্বা অমুকের বাবা এই যে 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে মোটর সাইকেল কিনে দেয়, তুমি তো আমার ভাঙ্গা সাইকেলও কিনে দিতে পারলা না, ঠিক কিনা? সন্তানও আপনাকে চিনবে না। বিবি বলবে পাশের বাসার ভাবি কি চমৎকার নেকলেস, কোটি টাকা দামের হার গলার মধ্যে পরে বেড়ায়, ডায়মন্ডের কোহিনূরের হার পরে বেড়ায়, আমাকে তো তুমি একটা গোল্ডের চেইনও আজ পর্যন্ত এনে দিতে পারো নাই। তার মানে কি বোঝা যায়? ভালো কেউ বাসে না, সবাই স্বার্থের পিছনে ছুটে। এই দুনিয়ার মধ্যে যত যা কিছু দেখেন, বন্ধু বান্ধব, নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন যা কিছু আছে, বন্ধু আপনার সাথে তাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে স্বার্থের সম্পর্ক। আপনি যদি তাদেরকে পরিপূর্ণভাবে তাদের স্বার্থটা দিতে না পারেন, আল্লাহর কসম করে বলি এই দুনিয়াতেই আপনার সবাই পর হয়ে যাবে, কেউ আপন থাকবে না, ঠিক কিনা? কেউ আপন থাকবে না। পরীক্ষা করে দেখেন না, আপনার বিবিরে দিয়ে আপনি পরীক্ষা করেন। বিবিকে বাদ দিলাম, বিবি তো আরেক লোকের, আরেক বেটার বউ, আরেক বেটার মেয়ে, আরেক লোকের মেয়ে কন্যা। নিজের মা যে আছে, নিজের কন্যা যে আছে, যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক, তাদেরকে দিয়ে একটু পরীক্ষা করে দেখেন। স্বার্থে যদি আঘাত লাগে, মা বাপকেও সন্তান স্বীকার করতে চায় না, এমন নজির আমার আপনার সমাজের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ বললেন ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাহ ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহু আকবার জোরে বলেন। বান্দা তোরা জেনে রাখ, এই যে দুনিয়ার চাকচিক্য, সন্তান সন্ততি, ধন সম্পদ যা কিছু আছে, বান্দারে জেনে রাখ, এই সব কিছুই হচ্ছে ধোঁকা, এই সব কিছুই হচ্ছে ছলনা, এই কোনো কিছুই তোর না, এই সব কিছুই ধোঁকা। আজকে যদি স্বার্থের মধ্যে আঘাত লাগে, দুনিয়ার সবাই তোর বিরোধী হয়ে যাবে। তোর যদি একমাত্র আপন থেকে থাকে রে বান্দা, আরে কেউ আপন না, একমাত্র আমি রব হচ্ছি তোর আপন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী ইরশাদ করেন, আল্লাহ তাআলা গোটা মোহাব্বতকে, ভালোবাসাকে 100টা ভাগে ভাগ করলেন। 100 ভাগ করার পর একটা ভাগ গোটা দুনিয়ার মধ্যে, গোটা মাখলুকের মধ্যে দিয়ে দিলেন। মানুষ আছে, গরু ছাগল আছে, বন্য প্রাণী আছে, মাছ আছে, হাঙর আছে, কত কিছু আছে, সব কিছুর মধ্যে 1 ভাগ ভালোবাসা দিলেন। আর বাকি 99 ভাগ ভালোবাসার মোহাব্বত আল্লাহ তাআলা তার নিজের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ।
এই এক ভাগ ভালোবাসা পেয়ে কি অবস্থা দেখেন। গতকালকেও পত্রিকাতে দেখলাম জামালপুর থেকে প্রেমের টানে মেক্সিকো থেকে জামালপুরে চলে এসেছে, দেখছেন না? কি প্রেম, কি ভালোবাসা। একজন আরেকজনে কয় আই তোমার জীবন, তোমার ছাড়া বাঁচুম না, তোমার ছাড়া বাঁচতামই না। ছেলেরা মেয়েদেরকে বলে, মেয়েরা ছেলেদেরকে বলে তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। আসলেও বাস্তবতা হইতেছে তুমি আমার 100 নাম্বার সেঞ্চুরি আমার অনেক আগেই পুরা হয়ে গেছে, ঠিক কিনা? ধোকা, সব কিছু ধোকা। যুবকেরা তোমরা কিন্তু অহেতুক মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে নানান জায়গায় সময় নষ্ট করতেছো। কোথায় নষ্ট করতেছো? কিসের পিছনে ছুটতেছো? খুব সাবধান। আমার যুবক ভাইরা যারা এখানে আসো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন কঠিন মুসিবতের সময় হয়ে যাবে, যখন মানুষের মাথার একেবারে কাছে সূর্যটা নেমে আসবে, কথাগুলো দিলের কান দিয়ে বুঝতে হবে বাবারা। সূর্যটা যখন মাথার কাছে নেমে আসবে, মানুষের মাথার মগজটা টকবক করে গলতে থাকবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এক গ্লাস পানির জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে, বলবে যে আমার জীবনের সমস্ত আমল দিয়ে দেব, একটু পানি আমাকে পান করতে দাও। এমন ভয়ঙ্কর অবস্থা যখন হবে, কোথাও পানি থাকবে না, পানির জন্য মানুষ ছোটাছুটি করবে। আমার যুবক ভাইরা শোনো, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালে গুনাহ মুক্ত থেকেছে, গুনাহকে বাদ দিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী চলেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, কোন সম্ভ্রান্ত নারী তাকে জেনার অফার করেছে, ভালোবাসার অফার দিয়েছে, প্রেমের অফার দিয়েছে, রিলেশনের প্রপোজাল দিয়েছে, আর সে বলেছে আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাম করতে পারবো না, আমি এই কুকাম করতে পারবো না। এই কথা যেই যুবক বলেছে, যেই যুবক যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত করেছে, দাসত্ব করেছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে ওই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবককে আরশে আজিমের ছায়ার নিচে ছায়াদান করবে। যুবক ভাইয়ের আমার, এই জিন্দেগি তো কিছু না, এই জিন্দেগি তো কিছু না। সব কিছু ভুলে যাও, সব কিছু বাদ দাও। দেখো না তোমার চারপাশে কত কিছু হচ্ছে, তোমার চারপাশেই তো অনেক কিছু, অনেক তুল কালাম কাণ্ড ঘটে যাচ্ছে। কালকে যেই লোকটা রাজা ছিল আজকে সে ফকির হয়ে গেছে, আবার আজকে যে রাজা আছে কালকে যে ফকির হবে না তার কি গ্যারান্টি আছে, ঠিক কি না? আমার চারপাশ থেকে আমাকে শিক্ষা নিতে হবে। আমার বন্ধুরা, আল্লাহ এই কথাই বলেছেন ওয়া তাফাখুরুম বাইনাকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, বান্দারা তোরা অহংকার করিস, আমার সন্তান এত বড়, এত দামি ডিগ্রিওয়ালা, আমেরিকায় গ্রিন কার্ডধারী, লন্ডনে বিশাল বড় চাকরি করে, এই যে তোরা অহংকার করিস, ক্ষমতার অহংকার, সম্পদের অহংকার, সন্তান সন্ততি আর ডিগ্রির অহংকার, এগুলো কোনো কিছুই তো কোনো কিছু না। আল্লাহ বোঝাতে চাচ্ছেন বান্দারে, সকালবেলা তুই বাদশাহ থাকতে পারিস, আমির থাকতে পারিস, বিকাল বেলায় তুই ফকির হয়ে যাবি, এতে কেউ তোকে আটকাতে পারবে না, ঠিক কিনা? আমার চারপাশে অনেক কিছু হচ্ছে, অনেকে মনে করতেছে আরে অমুক মিয়া সলিমুদ্দি আজকে ধরা খাইছে, আমি ধরা খাবো না, আমার ক্ষমতার কি শেষ আছে নাকি? মিয়া, এক সেকেন্ডের কোনো ভরসা আছে মানুষের? কে যে কোন দিক দিয়ে ধরা খায় কেউ জানে? আর দুনিয়ার ধরাতেই যদি এই অবস্থা হয়, তাহলে আখিরাতে কেমন পরিস্থিতি হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আখিরাতে জাহান্নামের ফেরেশতারা থাকবে, কান বধির, তারা কানে কোনো কথাই শুনবে না। জাহান্নামের মধ্যে জাহান্নামী মানুষগুলো হাউমাউ করে কান্না করবে, বলবে আমাদেরকে বাঁচাও, আমরা ভুল করেছি, আমাদেরকে মাফ করো, মারাত্মক কষ্ট হচ্ছে, জাহান্নামের আগুন সইতে পারছি না, কষ্ট আর সহ্য হচ্ছে না। কিন্তু আমার বন্ধুরা আপনারা বলুন, এই সকল কথা কি তখন জাহান্নামের ফেরেশতাদের শোনার টাইম আছে নাকি? আছে? শুনবে না। গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন,
তারা হবে বধির, তারা হবে অন্ধ। ওই ফেরেশতাগুলো আযাব দিতেই থাকবে। আল্লাহ তাদেরকে যেভাবে নির্দেশ করেছে তারা ঠিক সেভাবেই আযাব দিতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এজন্য বলছিলাম, আল্লাহ বলছেন সূরা হাদীদের 20 নম্বর আয়াতে, গোটা দুনিয়াটাই হচ্ছে ধোঁকা। দুনিয়ার পিছনে ছুটে সময় নষ্ট করো না বন্ধু, এখনো সময় আছে। আমার মতো যুবক যারা 35, 40, 32, 30 অনেকের বয়স হয়ে গেছে, মনে করো যে নামাজ পড়ার তো অনেক সময় আছে, এখনই এত মসজিদ বইলা পাগল হওয়ার দরকার নাই। ব্যবসায়ী ভাইরা বলে, আরে ব্যবসা বাণিজ্য করে নিয়ে রমজান মাস আসলে বেশি বেশি দান করবো আর নামাজ পড়বো, কাজা কাফারা আদায় হয়ে যাবে, বিশাল বড় হজ করব, বিরা মাথার মধ্যে লাগিয়ে এলাকায় ঘুরবো, আর হাজী সাহেব বলবে একবার যদি খানায় কাবার মুলতাজিম ধরে আল্লাহর কাছে দোয়া করতে পারি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই রকম চিন্তা ভাবনা অনেক মানুষের মধ্যে আছে না নাই? কিন্তু আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে, বান্দা তোর এই বুইরা কালের হিসাব আমার দরকার নেই, তোর যৌবন কালের হিসাবটা আমার কাছে দে, তুই আজকে চলে যা। ঠিক কি না? যুবকরা সতর্ক হও, কারণ এই যুবকের সম্পর্ক তো জান্নাতের সাথে। আপনারা বলেন তো, জান্নাতে কোনো বুড়া মানুষ যাবে? বলেন না কেন, যাবে? জান্নাতে বুড়া মানুষ যাবে? একটা হাদিসের মধ্যে তো এরকম এসছে, আপনারাও জানেন। আল্লাহর নবী একবার বললেন কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। এক বুড়া তো কান্না শুরু করেছে, ওগো আল্লাহর নবী এটা কেমন কথা, বুড়া মানুষ জান্নাতে যাবে না? এত আমল করলাম, আপনাকে নবী হিসেবে জানি, আপনার সাহাবী, এরকম বোঝাচ্ছে, তারপরও আপনি বলছেন যে বুড়া মানুষ জান্নাতে যাবে না, ঘটনা কি? নবীজি বললেন, আমার সাহাবী শোনো, আমি তো মজা করে বলেছি, তুমি যখন জান্নাতে যাইবা আল্লাহ তাআলা তোমাকে 33 বছর বয়সের যুবক বানাইয়া জান্নাতে দেবে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এই জন্য বলি তোমাদের সম্পর্ক জান্নাতের সাথে, তোমাদের সম্পর্ক অবৈধ ইলিগ্যাল রিলেশনশিপের সাথে না, তোমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে, কোরআনের সাথে, নবীর সুন্নতের সাথে, জান্নাতের সাথে। কথা বলে ঠিক কি না? আল্লাহ বলেন দুনিয়ার জীবনটাই তো ধোঁকা। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন, দুনিয়া হচ্ছে অভিশপ্ত, দুনিয়াটাই হচ্ছে অভিশপ্ত। ওয়া মালউনুন মা ফিহা, আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যত সৌন্দর্য আছে, চাকচিক্য আছে, বিবিটা অনেক সুন্দরী, সন্তানটা অনেক মেধাবী, অনেক ভালো, ব্যাংকের মধ্যে অনেক পয়সা কড়ি আছে, আমি নিজেও অনেক সুন্দর, সমাজের মধ্যে সম্মানও অনেক বেশি, ক্ষমতাও কম নাই, ব্যবসা বাণিজ্যও ভালো, যা কিছু আছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে যত কিছু আছে এই সব কিছুই হচ্ছে অভিশপ্ত। কাজেই যেই জিনিস অভিশপ্ত ওই জিনিসের পিছে ছোটা যাবে না। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে দুনিয়াকে আখিরাত বানায়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। কি শস্য? একজন কৃষক যদি ক্ষেতের মধ্যে গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, সারা বছর কাজ করে না, খুব ভালো ফসল হবে তো তার, নাকি? ফসল কি ভালো হবে? হবে কোনো ফসল? কৃষক যেমনি ভাবে মাঠের মধ্যে যায়, ধান লাগায়, ধানের চারাটা রোপণ করে, আবার আগাছাটা পরিষ্কার করে, কীটনাশক দেয়, সার দেয়, পানি দেয়, প্রতিদিন একবার করে ধান ক্ষেত দেখতে যায়, আমার ক্ষেতের কি অবস্থা, পানি ঠিক মতো আছে কিনা, এই রকম করে প্রতিদিন খোঁজ খবর নেয়। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা শোনো, দুনিয়াটা ওই রকম আখিরাতের শস্য ক্ষেত। এই শস্য ক্ষেতের মধ্যে তুমি যত বেশি মেহনত করবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার তত বেশি মর্যাদা বাড়িয়ে দেবে। জান্নাতে তো ক্লাসিফিকেশন আছে না? জান্নাতু আদন, জান্নাতু খুলদ, অনেক জান্নাতে আছে, জান্নাতুন নাঈম, কিন্তু সর্বোত্তম জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত শোনো,
তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও, অন্য কোনো জান্নাত চেও না। আল্লাহর কাছে তোমরা যদি জান্নাত চাইতেই হয়, তোমরা যদি চাওই, তাহলে তোমরা আল্লাহকে বলো, আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন। জান্নাতুল ফেরদাউস, কিন্তু এই জান্নাতুল ফেরদাউস কি ভাই সবাই পাবে? সবাই পাবে না, আমল অনুসারে পাবে। একটা প্রোগ্রাম যদি হয় এলাকার মধ্যে, আজকে যদি আমাদের মাননীয় প্রাইম মিনিস্ট্রি আসে, সবাই কি সামনে বসতে পারবে? আর বলেন, সবাই কি সামনে বসতে পারবে? যারা লিডার পারসন আছে, যারা প্রেসিডিয়াম সদস্য আছে, যারা মন্ত্রী আছে, এমপি আছে, তারাই তো সামনে বসবে, তাই না? দুনিয়ার মধ্যে যে নিজাম, এখান থেকে শিক্ষা নাও। কিয়ামতের ময়দানে তো এমন হবে, অনেক সম্পদশালী মানুষ সমাজের মধ্যে অনেক সম্মান করত, আমার মতো মৌলবী মানুষ তো দূর থেকেই সালাম দিত, কিন্তু দেখা যাবে মৌলবী সাহেব জাহান্নামের আগুনে হাবুডুবু খায়। আরে বুঝতেও তো পারে নাই দুনিয়ার মধ্যে এমন হবে। মৌলবী সাহেব তো জানে নাই অবস্থা হবে। উপরে দিয়ে ফিটফাট, ভেতরে হচ্ছে সদরঘাট। ভালো হয়ে যান, এখনো সময় আছে। আমি আমার নিজেরই বলি, ভালো হয়ে যাওয়ার সময় এখনো আছে, দরকার আছে, ভালো হয়ে যাওয়া উচিত। পাপ তো আমরা অনেকই করেছি, গুনাহ তো আমরা করেছি, মানুষ যেহেতু গুনাহ তো করেছি, ভালো হয়ে যেতে হবে, শুধরাতে হবে। ওই লোকটাই সবচাইতে বুদ্ধিমান, যেই লোকটা নিজেকে সংশোধন করে নেয়। সুবহানাল্লাহ। আমরা তো খোঁজাখুঁজি করি, অমুকের এই দোষ, তুই বেটা ভালো না, তোর মধ্যে এই সমস্যা, তোর মধ্যে এই সমস্যা। আরে মিয়া, এর মধ্যে এই সমস্যা, তার মধ্যে এই সমস্যা, তুমি নিজের মধ্যে মিয়া কি সমস্যা তা দেখছো? ঠিক কি না? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে অনেকের সম্মান থাকলে কি হবে? কিয়ামতের ময়দানে দেখা যাবে সমাজের একটা লোক সেরা কাপড় পরতো, খাবারও ঠিক মতো পেত না, কেউ সমাজে চিনত না, লেবারের কাজ করত, এই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। কেন হবে? তার আমলের তারতম্যের কারণে। আমল যার যত ভালো, জান্নাতের ক্লাসিফিকেশন তার তত ভালো। এজন্য ভাইরা আমার, বন্ধুরা, হালাল হারাম বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যে মিশনগুলো দিয়ে পাঠিয়েছিলেন, তার মধ্য থেকে একটা মিশন হচ্ছে তাজকিয়াতুন নফস, মানুষের আত্মার সংশোধন করা। হালাল হারামের বাছ বিচার করে না, সুদ ঘুষের কারবার করতেছে, যেখান থেকে পয়সা আসতেছে সেখান থেকেই খাইতেছে, সেটা কি তার জন্য হালাল না হারাম সেটা দেখতেছে না। সাবধান বন্ধুরা, একদিন তো মরতে হবে, আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। কাজেই বন্ধুরা, এখনই সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, কষ্ট করে জীবন যাপন করেন, কম খান, কম পড়েন, তারপরও নিজে সালেহিনদের পথে থাকেন, নেক আমল বেশি করে করেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। কারণ একটা বিষয় সবাই একমত, একদিন সবাইকে মরতে হবে, ঠিক কি না? ভালো হয়ে যান, কষ্ট করে চলতে হবে। দুনিয়াটাই তো মুমিনের জন্য কারাগার। দুনিয়াটা কি মুমিনের জন্য? আল্লাহ নবীর চাইতে ভালো মানুষ তো কেউ ছিল না, যাকে গোটা দুনিয়াবাসীর জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে, সেও তো জেলখানায় জেল কেটেছে। কাটছে কিনা? শিয়াবে আবি তালেবে আল্লাহর নবী 3 বছর আবদ্ধ ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম জেল কেটেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। কাজেই মুমিন যদি হতে চান, আপনাকে কষ্ট করে চলতে হবে। কষ্ট হবে, কষ্ট হবে না আর আপনি মুমিন হয়ে যাবেন, এটা কখনো হতে পারে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কত বড় আলেম ছিলেন, কত বড় ইমাম ছিলেন। হানাফি হাম্বলি মাযহাবেরই তিনি প্রতিষ্ঠাতা। হাদিসের যত গ্রন্থ আছে, সবচেয়ে বড় গ্রন্থের নাম হচ্ছে মুসনাদ আহমদ, যেখানে প্রায় 40,000-এর বেশি হাদিস আছে। এই হাদিসের কিতাব ইমামে আহমদ রচনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এত বড় আলেম, এত বড় ইমাম, কিন্তু বাহিরের মানুষ খবর রাখে না। ছেলে একদিন বলতেছে যে, আব্বা, আমাদের এই যে অভাব, এই যে অনটন, একবেলা খাই একবেলা খাইতে পারি না, আমাদের এই অভাব অনটন কোত্থেকে যাবে, কবে যাবে?
কবে দূর হবে? আজকে তো মিয়া সত্য কথা বললে অনেকের গায়ের মধ্যে লাগতে পারে। আমাদের মতো অনেক মৌলবী আছে, ওয়াজ মাহফিল করবে, 50,000 টাকা তারে চুক্তি করে দেয়া লাগবে, এর নিচে যায় না। আছে না নাই? আরে মিয়া, তুমি কি কাজ করলে তোমারে 50,000 টাকা ডেইলি দেবে? তুমি যে চুক্তি করে যাও। আমি তাদের চাইতে আপনাদেরকে বেশি দোষী। আপনারা তাকে নেন কেন? দোষটা এই বক্তাদের চাইতে শ্রোতাদের বেশি। যেই বক্তা 50,000 টাকা কন্ট্যাক্ট করে, 1 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে ওয়াজ করে, ও যদি সারা জীবন ওয়াজও করে, ওর কথায় মানুষের আমলের কোনো পরিবর্তন হবে? 5টা পায়েরও হবে না। বাদ দেন এগুলো ভণ্ডামি। কালকেও শুনলাম জামালপুরে এক বক্তা এরকম করেছে, 50,000 টাকা তাকে মানে করতে অগ্রিম দিতে হবে। অগ্রিম দিয়েছে, আর দেওয়ার পরে যেই লোক এটা দিছে সে তো অনেক কষ্ট করে ঋণ ধার করে এনে দিছে, সাথে সাথে হার্ট স্ট্রোক করে ফেলেছে। এই যে একটা অবস্থা, এই চিত্র বাংলার জমিনে আছে না নাই? শ্রোতারা সাবধান হয়ে যান। কি দরকার এত সুর শোনার দরকার নাই। 2-1টা কথা কোরআন হাদিস অনুযায়ী শুনেন, নিজে আমল করেন, জীবন পাল্টে যাবে ইনশাল্লাহ। ঠিক কি না? ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম হয়ে এত কষ্ট করলেন, ঘরের মধ্যে খাবার নাই। সন্তান বলতেছে, আব্বা আমাদের অভাব অনটন কবে যাবে? ইমাম আহমদ বিন হাম্বল বলেন, বাবারে, আমাদের দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় অভাব অনটন যাবে না। আমরা পরকালে যখন ফুলসিরাত পার হয়ে জান্নাতের মধ্যে প্রথম পা রাখব রে ছেলে, সেই দিনই আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে। দুনিয়া তো ভাই আরামের জায়গাই না। ইন্নাল আইশা লা আইশুল আখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া এখানে কোনো আরাম করার জায়গা না। মুমিন প্রকৃতপক্ষে আরাম করবে জান্নাতে গিয়ে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সাবধান, এই ধোকার পেছনে পড়বেন না, খালি দুনিয়া দুনিয়া করবেন না। তার মানে আবার এই না যে একেবারে আপনি এখন মানে বৈরাগ্যবাদ হয়ে যাবেন, সন্ন্যাসী হয়ে জঙ্গলে যাবেন, বিবি বাচ্চারা খাবার দাবার দিবেন না, চাকরি বাকরি করবেন না, কোনো কিছুর দরকার নেই, একেবারে মসজিদের মধ্যে সারাদিন বসে থাকবেন। এটা কি চলবে? এটা করা যাবে? নবীজির কাছে 3 জন সাহাবী, একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত ঘুমাবো না, সারা রাত জেগে জেগে ইবাদত করব। আরেকজন বললেন, হে আল্লাহর নবী, আমি কোনো দিন রোজা ছাড়বো না, সারা জীবন রোজা রাখবো, কোনো দিন রোজা কাজা করব না। আরেক সাহাবী বলল, হে আল্লাহর নবী, আমি কোনোদিন বিয়েই করব না, কারণ বিয়ে করলে ঝামেলায় পড়তে হয়, আপনার ইবাদত বন্দেগী করা যায় না। সংক্ষেপে বলি, নবীজি এবার বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, আমি তো তোমাদের নবী, আমার চাইতে ভালো তো তোমরা কেউ বেশি বোঝো না। আমি তো রাতের বেলা ইবাদতও করি, আবার রাতের বেলা বিবিদের সাথেও সময় কাটাই, আবার ঘুমাই। আমি তো বিয়েও করেছি, আমি তো কখনো রোজা রাখি, আবার কখনো রোজা রাখিও না। কারণ বোঝা গেল যে এই একেবারে বৈরাগ্য, একেবারে সন্ন্যাসী সাধু হয়ে যাওয়ার সুযোগ ইসলামে নাই। আপনাকে ব্যালেন্স করে দুনিয়ার মধ্যে চলতে হবে। ঠিক কিনা? সম্পদ অর্জন করতে হবে। কেন অর্জন করতে হবে জানেন? আল্লাহর দ্বীনের স্বার্থে। কিসের স্বার্থে? নাকি কানাডায় বাড়ি বানানোর জন্য, কানাডার বেগমপাড়ায় বাড়ি বানানোর জন্য? না, দ্বীনের স্বার্থে। সমাজের মধ্যে ইয়াতিম আছে, ফকির আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই কাজগুলো করতে হবে, তাদের সাহায্য করতে হবে, সেই স্বার্থে আল্লাহর কাছে সম্পদ চাইতে হবে। আরে অনেক সাহাবী তো এরকম ছিল যারা বিশাল শিল্পপতি ছিল। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল। বলেন সুবহানাল্লাহ। এখন তো কার্গো বিমানে করে বিদেশ থেকে মাল আনে, তখন কি কার্গো বিমান ছিল? তখন কার্গো উট ছিল। কি ছিল? উট। এক একটা উট অনেক টন করে পণ্য আপনার কি করতে পারতো? বহন করতে পারতো। একবার মদিনার মধ্যে আব্দুর রহমান বিন আউফ বিদেশ থেকে ইম্পোর্ট করে পণ্য আনলেন, শত শত উট এরকম মাল নিয়ে মদিনার মধ্যে হাজির হয়ে গেল। লোকেরা আজিব হয়ে গেছে, আরে আব্দুর রহমান বিন আউফ এত ধনী মানুষ, এত মাল এনেছে, এত ব্যবসাদার। খবর চলে গেল আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে। মা আয়েশা সিদ্দিকা খবর পাঠিয়ে বললেন, আব্দুর রহমান বিন আউফকে ডাকো। ডাকা হলো। যদিও আব্দুর রহমান বিন আউফ মা আয়েশার চাইতে বয়সে ছিলেন দ্বিগুণ বড়, বয়সে দ্বিগুণ বড়, কিন্তু যত বড়ই হন না কেন
মায়ের কাছে কি ছেলে বড় হয়? এ বলেন না কেন, মায়ের কাছে ছেলে বড় হয়? চুলদারি পাইকা গেলেও বলে যে আমার খোকা, কি বলে? খোকা। মায়ের কাছে ছেলে কখনো বড় হয় না, ছেলে কখনো মোটা হয় না, ছেলে কখনো সুন্দর হয় না, ঠিক কিনা বলেন? মা সবসময় বলে বাবা তুই তো ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, শরীরটা শুকিয়ে যাচ্ছে, চেহারাটা তো কালো হয়ে গেছে, খোকা খোকা বলে ডাকে। মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। এজন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন ডাকলেন, যদিও আব্দুর রহমান বিন আউফ অনেক প্রবীণ সাহাবী, সাথে সাথে সাড়া দিলেন। কারণ একটা মাসআলা জেনে নেন, মুমিন যারা আছে দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে, নবীর স্ত্রীরা হচ্ছে আমাদের সকলের মা, ঠিক কিনা? তাহলে আয়েশা সিদ্দিকা আমাদের কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি? বলেন তো, একটু বুদ্ধি করে বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি? মা। মারাত্মক একটা ভুল। আমি যদি আপনার ভাই হই তাহলে আমার ছেলেও কি আপনার ভাই? এই বুঝেন না, কথা বুঝেন না? আমি যদি আপনার ভাই হই তাহলে আমার ছেলে আপনার কি? ভাতিজা, তাই না? তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা যদি মা হয়, খাদিজা যদি মা হয়, তাহলে ফাতেমা কি মা হয়? মা বলা যাবে না, বলবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এটা একটা ভুল, সংশোধন করে দিলাম, অনেকের মধ্যে ভুলটা আছে। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা আব্দুর রহমান বিন আউফকে ডাকলেন, হে আল্লাহর নবীর সাহাবী, আপনার এত সম্পদ, এত ব্যবসা, আপনি কি দুনিয়াকে আপনার অন্তরের মধ্যে জায়গা দিয়ে দিলেন নাকি? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উম্মাহাতুল মুমিনিন, এই সম্পদ এগুলো আমার দিলের মধ্যে জায়গা করতে পারে নাই, বরং এই সম্পদ যেন আমার দুনিয়া না আখিরাতের কারণ হয়, সেই জন্যই এগুলো আমার সম্পদ, আমি সেটার প্রমাণও দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তিনি এবার মদিনার সব মানুষদেরকে ডাকলেন, ডেকে বললেন যে এই যে কোটি কোটি টাকার সম্পদ, ধনী গরিব তোমাদের যার যা লাগে সব নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কি সমাজ সেবা তারা করেছেন। তার মানে কি বোঝা গেল? আপনাকে সমাজের মানুষকে সহযোগিতা করার জন্য, দ্বীনের জন্য আপনাকে ধন সম্পদ অর্জন করতে হবে, কিন্তু সেটা হতে হবে হালাল পন্থায়। কোন পন্থায়? হালাল পন্থায়। যা হোক, এতক্ষণ পর্যন্ত অনেক কথাই বললাম। মূল কথা যেটা, আমরা যেন দুনিয়াতে ডুবে না যাই। আমাদের আসল জীবন কি দুনিয়া না আখিরাত? সবাই বললে খুশি হবো, দুনিয়া না আখিরাত। তাই নামাজটা যে পড়েন না, নামাজের সময় হইলে যদি বলা হয় নামাজে আইসেন ভাই, বলে সময় পাই না। সময়, কিন্তু একদিনও তো এই কথা বললেন না, খাওয়া দাওয়ার সময় পাই না। টাকা পয়সা যে রোজগার করবো, সময় পাই না, ঠিক কিনা? ছেলেটাকে যে ভালো স্কুলে ভর্তি করবো, সময় তো পাইতেছি না। রাগ করেন, কথা কি বাস্তব না অবাস্তব? শুধু নামাজের সময় আর দিন মানার সময় সময় পাই না, ব্যস্ততা, এই সেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। এখন যদি বলা হয় যে আপনারা এখানে যারা আছেন, এইদিকে যারা নামাজি আছেন, দিনদার আছেন, মুত্তাকি আছেন, পরহেজগার আছেন, হালাল মেনে চলেন, হারাম থেকে পরহেজ করেন, তারা ডান দিকে চলে যান। আর যারা গুনাহগার আছেন তারা বাম দিকে চলে যান। ডান দিকে যারা যাবেন এদেরকে 5 স্টার হোটেলে নিয়ে আপ্যায়ন করা হবে, আর বাম দিকে যারা থাকবেন, গুনাহগার যারা আছেন, এদেরকে এখনই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। পরিস্থিতিটা কেমন হবে? ভালো হবে না ভয়ঙ্কর হবে? কিন্তু দুনিয়াতেই যদি এত কিছু বুঝেন, আখিরাতের আযাবের সাথে দুনিয়ার আযাবের কোনো তুলনা চলে? কত কথাই তো শুনেন, কত কথাই তো আমরা বলি। কেন যুবক তুমি এখনো বোঝার চেষ্টা করো না? কেন যুবক তুমি বোঝার চেষ্টা করো না যে আল্লাহ তাআলা এই যৌবন আমাকে দিয়েছে আমানত হিসেবে। এই যৌবন আল্লাহর পথে ব্যয় করতে হবে, নবীর সুন্নতের পথে ব্যয় করতে হবে। আমাকে একদিন মরতে হবে, আমার হিসাব নিকাশ হবে, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার পুলসিরাত পার হতে হবে, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাকে জান্নাতে যেতে হবে, মাওলার দিদার হাসিল করতে হবে। যুবক, কেন তোমার এখনো বুঝে আসে না? ঠিক কি না? বুঝে আসার দরকার কি না? আসুন পরিবর্তন হই।
আসুন পরিবর্তন হই। কারণ এই যে বললাম অনেক কিছু কিন্তু আপনার চারপাশে ঘটে যাচ্ছে। মনে করবেন না যে আপনার রক্ষা হবে, কারো রক্ষা হবে না। রক্ষা করার মালিক একজন, তিনি কে? আসুন এই নোংরা দুনিয়ার মায়া ভুলে আল্লাহর সাথে সম্পর্ক জড়িয়ে আল্লাহর হুকুম মেনে চলি, নবীর সুন্নত অনুযায়ী চলি, দিনদার জীবন যাপন করবার চেষ্টা করি, হালাল হারাম মেনে চলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো বললাম সবার আগে আমাকে এবং আপনাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন।